শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার দ্বিতীয় ক্লাস, সংখ্যা পদ্ধতি অংশের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা এই সংখ্যা পদ্ধতির বেসগুলো সম্পর্কে আমরা বলেছিলাম। আজকের আমি সেই সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্কগুলো এবং তার বেস, এগুলো দিয়ে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন আমাদের আসতে পারে, কিভাবে আমাদের সেই প্রশ্নগুলো আসে আমরা সেইগুলো সম্পর্কে আজকে দেখাবো। যেমন আমাদের সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে, আমরা প্রথম দিন যেটা দেখাইছিলাম যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক, সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক, মৌলিক অঙ্ক অঙ্ক অঙ্কসমূহ, সেটা হচ্ছে এক নম্বরে আমরা এখানে লিখেছিলাম দশমিক, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 = 10। এবারে 2 নম্বরে হলো বাইনারি আমাদের হচ্ছে 0 এবং 1, এখানে হচ্ছে দুটি। এবারে হচ্ছে 3 নম্বরে অক্টালে হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এ পর্যন্ত 8টি। এবারে হলো 4 নম্বরে হলো হেক্সাডেসিমেল হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 A B C D E F, এই 16টি। এবারে আমাদের যদি প্রশ্ন করে যে এমসিকিউর ক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন করে যে 462, এই 462 কোন ধরনের সংখ্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা শুধু কোনো কিছু চিন্তার কোনো কারণ নেই, কোনো কিছু দেখবো না। 462 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটি? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 6। সেখানে 6 যদি সর্বোচ্চ সংখ্যা হয়, তুমি শুধু এই তিনটা অবস্থাকে পর্যবেক্ষণ করো। 6 দশমিকের মধ্যে আছে, বাইনারির মধ্যে নেই, 6 অক্টালের মধ্যে আছে, হেক্সাডেসিমেলের মধ্যে আছে, তাহলে আমরা বুঝবো এই সংখ্যাটি হতে পারে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল। এবারে যদি আমাদের প্রশ্ন করে যে 538 এটি কোন ধরনের সংখ্যা আমাদের হতে পারে, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, সেক্ষেত্রে আমরা তো শিখিয়েছি যে এই সংখ্যাটার মধ্যে সর্বোচ্চ সংখ্যা মূলত কোনটি? 8। আমি দেখব 8 দশমিকের মধ্যে আছে, 8 ওর মধ্যে নেই, এবারে 8 ওর মধ্যে আছে, তাহলে সংখ্যাটি হতে পারে দশমিক সংখ্যা ও হেক্সাডেসিমেল সংখ্যা। এভাবে আমাদের এখান থেকে এটি একটি ইম্পর্টেন্ট এমসিকিউ, আমাদের এ ধরনের এমসিকিউ পরীক্ষায় দিতে পারে। আবার মনে করো আমাদের এখান থেকে বলা হলো 5B8 এটি কোন ধরনের সংখ্যা আমাদের হতে পারে, তাহলে আমরা নিঃসন্দেহে ABCDE এই কয়টি লেটার বা ক্যারেক্টার কেবলমাত্র হেক্সাডেসিমেলে আছে, সুতরাং আমরা এই সংখ্যাটাকে নিঃসন্দেহে কোনো কিছু চিন্তার কোনো কারণ নেই, আমরা সংখ্যাটিকে হেক্সাডেসিমেল নামে অভিহিত করতে পারি। এবারে যদি আমাদের প্রশ্ন করে এমন ভাবে যে 101 এই সংখ্যাটি আমাদের কোন ধরনের সংখ্যা হতে পারে, এবারে আমরা একটা সংখ্যাকে আমরা কিভাবে চিনব তার বেস দিয়ে, যে আমরা তাকাবো তার বেস কত, এখানে বেসটা কত, তো না 101 বেস, যার বেস 2, যদি বেস আমাদের 2 দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো 101 হচ্ছে আমাদের একটি বাইনারি সংখ্যা। কারণ একটা সংখ্যাকে আমরা তখনই চিহ্নিত করতে পারবো যদি সংখ্যাটির বেস আমাদের 101 এর বেস যদি 2 হয়, তাহলেই কেবলমাত্র বাইনারি সংখ্যা নামে তাকে অভিহিত করতে পারবো। কিন্তু যদি এই বেসটি না থাকে তাহলে আমরা তাকে বাইনারি সংখ্যা হিসাবে অভিহিত করতে পারবো না। তাহলে এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা আমাদের হতে পারে,
আমরা তো শিখেছি ওয়ান সংখ্যাটি, সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে ওয়ান, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। তাহলে সংখ্যাটি মূলত এর যে কোনো আমাদের 4টা সংখ্যাই আমাদের হতে পারে, কিন্তু আমাদের তো আর পরীক্ষায় 4টা প্রশ্ন দেয়া থাকবে না, আমাদের দেয়া থাকবে 3টা। সুতরাং তোমরা সেভাবে আমাদের সংখ্যাটিকে মার্কিং করবা যে এটা এই ধরনের সংখ্যা আমাদের হতে পারে। এবারে এখান থেকে আমাদের আরেক ধরনের আমাদের প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নটি হচ্ছে, মনে করো দেয়া আছে হেক্সাডেসিমেল সংখ্যা এত, মনে করো আছে 2, এবারে কমা দিয়ে দিল আমাদের 4, এবারে কমা দিয়ে দিল আমাদের 6, এবারে কমা দিয়ে দিল আমাদের মনে করো হচ্ছে আমাদের 8, এবারে কমা দিয়ে দিল আমাদের 8। এখন তোমাকে প্রশ্ন করা হলো 2, 4, 6, 8, 8 এর এই সংখ্যাটি পরবর্তী সংখ্যা কোনটি? তাহলে তোমাকে এটা তো আমি সহজভাবে দিয়েছি, কঠিনভাবেও পরীক্ষায় এর মধ্যে দিতে পারি। তাহলে আমাদের দেখো, আমাদের এখানে দেখতে হবে প্রথম 2 এবং 4 এর মধ্যে কয়টা সংখ্যার পার্থক্য। 2 এবং 4 এর মধ্যে একটি সংখ্যার পার্থক্য। 4 এবং 6 এর মধ্যে কয়টি সংখ্যার পার্থক্য? একটি সংখ্যার পার্থক্য। আবার দেখো 6, 8 এর মধ্যে আমাদের একটি সংখ্যার পার্থক্য, 8 এবং এর মধ্যে একটি সংখ্যার পার্থক্য। তাহলে আমরা বুঝবো যে এর পরবর্তী সংখ্যার মধ্যে আমাদের একটি সংখ্যার পার্থক্য হবে। তাহলে সেই সংখ্যাটি হবে কত? এরপরে হচ্ছে বি বাদ দিয়ে আমাদের হবে এর পরবর্তী সংখ্যা হবে আমাদের সি। সুতরাং আমরা এভাবে আমরা এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। আবার যদি তোমাকে হিসাব করতে হবে, এই সংখ্যাটি এভাবে না এসে আমাদের পরীক্ষায় আসলো 2, এবারে দিল আমাদের মনে করো হচ্ছে কমা 4, এবারে দিয়ে দিল আমাদের মনে করো 7, এবারে এই 7, এবারে বললো যে এই হেক্সাডেসিমেল সংখ্যাটি, এই হেক্সা সংখ্যাটি আমাদের সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি কত হবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এই হেক্সাডেসিমেল সংখ্যাটি, হেক্সা সংখ্যাটির পরবর্তী সংখ্যাটা কত। তাহলে আমাদের সেই একই নিয়ম শেখাচ্ছি তোমাদের। 2 এবং 4 এর মধ্যে মূলত পার্থক্য কত? 2, এবারে দেখো তোমার 3, 2, 3, 4 এক ঘরের পার্থক্য। এখানে একটা সংখ্যার পার্থক্য আছে। এবারে আমাদের 4 এবং 7 এর মধ্যে দেখো, 4 এবং 7 এর মধ্যে কয়টা সংখ্যার পার্থক্য? 2টা সংখ্যার পার্থক্য। 11। এবারে আবার তাহলে এটায় 1, এটায় 2, তাহলে ক্রমান্বয়ে আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হচ্ছে, এর পরবর্তী সংখ্যার পরে অবশ্যই 3 ঘরের পার্থক্য হতে হবে। তাহলে 7 এর পরে তুমি 3 ঘর দাও, 8, 9, 8, এবারে পরবর্তী সংখ্যা হবে আমাদের কত? আমাদের এই 3 ঘরের পার্থক্য যদি চলে যায় 8, 9, 8, তাহলে এর পরবর্তী সংখ্যাটি হবে আমাদের বি। এভাবে আমাদের বিভিন্ন সংখ্যা এই হেক্সাডেসিমাল পদ্ধতিতে দিতে পারে, আবার দিতে পারে আমাদের অক্টাল পদ্ধতিতেও আমাদের এরকম নাম উল্লেখ করে আমাদের এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত, এভাবে আমাদের এমসিকিউ দিতে পারে। এবারে আমাদের দেখো যে এই সংখ্যাগুলোর মধ্যে এভাবে আমাদের এমসিকিউ আসতে পারে। এবারে আমাদের দেখো আমরা আরেকটা জিনিস দেখাবো যে আমাদের বইয়ের মধ্যে আমাদের দেখা যায় যে কতগুলো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছে। এগুলো আমরা মুখস্থ রাখি, কিন্তু আমরা যেমন বলা হলো 2, এই বাইনারি সংখ্যা, এই দশমিক সংখ্যাটি এর বাইনারি মান কত। এরকম আমাদের দেখবা যে বইয়ের মধ্যে আমাদের বিভিন্ন সব করা আছে। এই সবগুলো আমরা অনেকেই ছেলে মেয়েদেরকে মুখস্থ করতে বলি যে এগুলো তোমরা মুখস্থ করো, কিন্তু আসলে এখানে মুখস্থ কিচ্ছু নেই, শুধু একটু টেকনিক। তুমি যদি সেই টেকনিকগুলো মনে রাখতে পারো তাহলে এগুলো আমাদের জন্য কোনো ঘটনাই না। তাহলে আমরা এখন যে জিনিসটা দেখাবো, যে আমি একটু ব্যতিক্রম ভাবে দেখাচ্ছি। এবারে আমরা দেখাবো একটা জিনিস, সেটি হলো আমাদের কোড। আজকে দেখাবো এখান থেকে প্রথমে আমি দেখাবো কোড। একটা কোড দিয়ে যত সহজে একটা দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, আর কোনো কিছু দিয়ে এত দ্রুত গতিতে আমরা এই রূপান্তর করতে পারি না। সে কারণে আমরা এখন
কোড জিনিসটা কি আমরা সেই জিনিসটাকে আমরা বলবো। যে কোড জিনিসটা মূলত হচ্ছে যে আমরা কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করি, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি। এই জিনিসগুলোকে আমাদের বাইনারিতে রূপান্তর করার জন্য যে অদ্বিতীয় সংকেত আমরা তৈরি করে থাকি, এই সংকেতটাকেই বলে থাকি আমরা কোড। আবার শুনে নাও, পরীক্ষায় যেহেতু আমাদের আছে যে কম্পিউটারে আমরা গণনা কার্য সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন ধরনের অক্ষর ব্যবহার করি, বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি। এইগুলোকে আমাদের বাইনারিতে রূপান্তর করার জন্য যে অদ্বিতীয় আমরা সংকেত তৈরি করে থাকি, সেই অদ্বিতীয় সংকেতটাকেই আমরা বলে থাকি কোড। এই কোড বিভিন্ন প্রকারের আমাদের হয়ে থাকে। যে কোড আমাদের হচ্ছে বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন এক নম্বরে আমরা সব কোডগুলো এখন লিখবো না, আমরা মূলত একটা কোড সম্পর্কে আমরা এখন দেখাবো। পরবর্তীতে আমরা বিভিন্ন কোডগুলো আরো দেখাবো। যে কোডটা আমাদের এখন লাগবে সেই কোডটা দেখাচ্ছি। প্রথম কোডটার নাম হলো বিসিডি কোড। এবারে এই বিসিডি কোড, এই বিসিডিটা কি? যে বিসিডিটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এর অর্থ হলো দশমিক সংখ্যাকে, ডেসিমেলের বাংলা হলো দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা যে কোড ব্যবহার করে থাকি সেটিকে আমরা বলে থাকি বিসিডি কোড। এই বিসিডি কোড হচ্ছে মূলত 4 বিট কোড। এই 4 বিট কোডের 4 বিট কোড। এখন প্রশ্ন থাকতে পারে, আবার বিটটা কি? পৃথিবীর সকল কম্পিউটার দুটি সংখ্যার উপরে কাজ করে, 0 এবং 1। এই 0কেও বলে থাকি আমরা বিট, আবার 1কেও বলে থাকি আমরা বিট। তাইলে বলা হচ্ছে যে বিসিডি হচ্ছে আমাদের 4 বিট কোড, অর্থাৎ 4টা বাইনারি সংখ্যাকে সে ব্যবহার করে থাকে। এই 4 বিট কোডে আমাদের ডান দিকের দুটি বিট, যেমন 1011, এই 4 বিট একটি কোড। এই কোডগুলো, এই 4 বিট কোডের ডান দিকের এই দুটি বিটকে আমরা বলে থাকি নিউমেরিক এবং বাম দিকের এই দুটি বিটকে আমরা বলে থাকি মূলত জোন। এই 4 বিট কোড ব্যবহার করে এই বিসিডি হচ্ছে মূলত এই 4 বিট কোড। আর এই কোডগুলো ব্যবহার করার জন্য আমরা যে মানটি আমরা ব্যবহার করি সেটির নাম হলো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। অর্থাৎ এই বাইনারি বিটগুলোকে বের করার জন্য আমরা 1, 2, 4, 8। তুমি যদি আবার 1, 2, 4, 8 করো তাহলে হবে না। কিন্তু আইসিতে সবসময় আমাদের গণনা কার্য শুরু করতে হবে ডান দিক থেকে, সবসময় ডান দিকে আমাদের হাত দিতে হবে। তাহলে 1 দিয়ে শুরু হলো, ডাবল 2, 4, 8, এভাবে আমাদের গণনা কার্য সম্পন্ন করতে হবে। তাহলে বিসিডি কোড ব্যবহার করে আমরা এখন কতগুলো দশমিক সংখ্যাকে আমরা দ্রুত গতিতে আমরা বাইনারিতে রূপান্তর করে থাকবো। দেখো সেই রূপান্তর ঘটনাটি আমরা কি দেখো, যেমন দেখো আমাদের এখানে দেয়া আছে যেমন দশমিক সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে সংখ্যাগুলো আছে এগুলো প্রত্যেকে দশমিক সংখ্যা, যাদের বেজ হচ্ছে 10। এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই বাইনারিতে যখন আমরা রূপান্তর করব তখন আমরা এই কোডটা লিখে নেব এরকম করে 1, 2, 4, 8। এবারে তুমি লক্ষ্য করো এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি এখানে কোনো একটি থাকে তাহলে তার পরিবর্তে হবে 1, না থাকলে হবে 0। এবারে দেখো 0 সংখ্যাটি এখানে নেই, বিধায় 0-র বাইনারি মান হচ্ছে 0। 1 সংখ্যাটি এখানে আছে, সুতরাং 1 এর বাইনারি মান হবে আমাদের 1। 2 সংখ্যাটি এখানে কিন্তু আছে, 2 আছে, কিন্তু প্রকাশ থাকে যে এই 2 আছে বলে 2 এর পরিবর্তে হবে 1। কিন্তু 2 থেকে ডান দিকে যে সংখ্যাটি ব্যবহার করা হবে না, বামে নয়, কিন্তু ডান দিকে যে সংখ্যাটি আমরা ব্যবহার করব না সেটি হবে কিন্তু 0। তাইলে হবে আমাদের 1, 0। এবারে 3 নেই, কিন্তু আমরা যোগের মাধ্যমে 3 তৈরি করতে পারবো। যেমন 2 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 3।
তাহলে 3 বানাতে 2 লেগেছে, 1 লেগেছে, সুতরাং যাকে যাকে লেগেছে সে হবে 1। এবারে তাহলে হবে 1 1। 4 এর ক্ষেত্রে 4 সরাসরি আছে, 4 এর পরিবর্তে হবে 1। ডান দিকের দুজন কাজে লাগেনি বলে তারা হবে 0। 5 এখানে আমাদের আছে, 4 আর 1 5, মাঝখানের জন কাজে লাগেনি, সুতরাং 1 0 1। 6 এর জন্য হচ্ছে 4 আর 2 6, এবারে 4 আর 2 6, তাহলে 4 লাগছে, 2 লাগছে, 1 1, ডান দিকেরটি লাগেনি, 1 1 0। এবারে 7 এর জন্য হচ্ছে 4 আর 2 6 আর 1 7, তিনজন কাজে লেগেছে। এবারে হলো 8 8 এখানে আছে, 8 বরাবর হবে 1, কিন্তু ডান দিকের ওই তিনজন কোনো কাজে লাগেনি বলে তারা হবে 0। 9 এর জন্য হচ্ছে 8 আর 1 9, এই দুজনকে কাজে লেগেছে, সুতরাং 1 0 0 1 1 0 0 1। 10 8 আর 2 10, এইজন আর এইজন কাজে লাগেনি, সুতরাং 1 0 1 0। আমরা এখানে লিখে দেব 1 0 1 0। সে কারণে পরীক্ষায় কখনো আমাদের এরকম একটা সংখ্যা দিতে পারে 30 বা 35, এর বাইনারি মান কত, তখন আমরা এই পদ্ধতি ব্যবহার করে খুব দ্রুত গতিতে আমরা এর বাইনারি মান বের করে ফেলবো। সুতরাং এই পদ্ধতিটি যদি তোমার জানা থাকে তাহলে বইয়ের ওই চার্টগুলো তোমার মুখস্থ করতে হবে না, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র এই নিয়মটুকু তোমাদের মনে থাকলেই তোমরা অনেক কিছু এখান থেকে করতে পারবে। আমরা আজকের এই পর্যন্ত আমাদের ক্লাসটিতে দেখালাম। এর পরের দিন আমরা এই বিসিডি কোডের আরো অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। সকলকে আজকের এ পর্যন্ত ধন্যবাদ, সকলে সুস্থ থাকো।